সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের পতন দিয়ে শেষ হলো ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। আজ প্রধান সূচক ডিএসইএক্স পতন হয়েছে ১৩ পয়েন্টের বেশি। এছাড়া ডিএসইএস ও ডিএসই 30 সূচকও পড়েছে। মোট লেনদেন হয়েছে ৭২৭ কোটি টাকা। আজ রানার অটোমোবাইলসের উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ তসলিম উদ্দিন ডিএসইকে জানিয়েছেন তিনি ২৭,০৯,০০০ শেয়ার বাজার মূল্যে বিক্রি সম্পন্ন করেছেন। অন্যদিকে এনসিসি ব্যাংকের উদ্যোক্তা রাজিয়া হোসেন ব্যাংকটির ৩০,০০০ শেয়ার আগামী ১ মাসের মধ্যে কেনার ঘোষণা দিয়েছেন। আর ৫২ কোটি টাকা ঋণ আদায়ের দেশবন্ধু পলিমারের সম্পদ নিলামে তুলেছে ঢাকা ব্যাংক। এমন সংবাদের ব্যাখ্যা ডিএসইকে দিয়েছে প্রতিষ্ঠানটি। এতে দাবি করা হয় ঋণ পুনর্গঠন করতে ইতিমধ্যেই কিছু অর্থ দেওয়া হয়েছে। এছাড়া গেল ৭ মে ঢাকা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে কথা হয়েছে। আজ ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে দেশবন্ধুর বৈঠক হওয়ার কথা।